রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2024-এ যারা সেকেন্ড মেরিট লিস্টের জন্য অপেক্ষা করছো, তোমরা জানো আজ 2 সেপ্টেম্বর, আগামীকাল 3 সেপ্টেম্বরে ফার্স্ট ডকুমেন্টস ভেরিফিকেশনের লাস্ট ডেটটা পেরিয়ে যাবে। এরপর আসতে চলেছে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট, সেটা আবার খুব শীঘ্রই আসতে চলেছে। মানে এই সপ্তাহের মধ্যে শেষের দিকে বলতে পারো তোমরা তোমাদের জিডিএস রিক্রুটমেন্ট 2024-এর যে সেকেন্ড মেরিট লিস্ট সেটা তোমরা হাতে পেয়ে যাবে। এবার দেখো, যাদের সেকেন্ড মেরিট লিস্টের নাম আসবে তোমাদের কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় মাথায় রাখতে হবে। তোমরা হয়তো এই বিষয়টা অনেকে জানো না যে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তোমাদেরকে পোস্ট অফিসের তরফ থেকে একটি সার্টিফিকেট দেওয়া হয়। সেই সার্টিফিকেটটা কেন দেওয়া হয়, কি উদ্দেশ্যে দেওয়া হয়, সেটা তোমাদের কি কাজে লাগবে বা সার্টিফিকেটটায় কি কি উল্লেখ করা থাকবে সেটা তোমরা কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবে। অবশ্যই কিন্তু ভিডিওটা তোমরা কমপ্লিট দেখো, এর সাথেই তোমরা জানতে পারবে এইবারে যে সেকেন্ড মেরিট লিস্ট আসতে চলেছে এই সেকেন্ড মেরিট লিস্টে কাট অফটা কী থাকলে তোমরা এবার চান্স পাবে। মানে এক কথায় বলে রাখছি কীরকমভাবে তোমাদের কাট অফটা যেতে পারে আনুমানিক বলে দেবো। যদি তোমাদের এইরকম পার্সেন্টেজ থেকে থাকে তাহলে তোমরা কিন্তু সেকেন্ড মেরিট লিস্টের চান্স থাকতে পারে তোমাদের নাম, ঠিক আছে? তো দেখো, পুরো বিষয়টাকে একটু গোড়া থেকে ক্লিয়ার করি। তোমরা জানো 2024 সালের প্রথম মেরিট লিস্ট রিক্রুটমেন্টের জারি করে দিয়েছে পোস্ট অফিসের, যেখানে তোমাদের অলরেডি যা শূন্যপদে ভ্যাকেন্সি ছিল তাই কিন্তু মেরিট লিস্টের নাম জারি হয়ে গেছে। এবার সেখানে প্রচুর ফেক ক্যান্ডিডেট নাম আসছে। এই কারণে এসডিবি একটা মেথড লাগু হয়েছিল। আর এই যে এসডিবি মেথডটা না, এটা কিন্তু অনেকটা কার্যকর হয়েছে। ফেক ক্যান্ডিডেটকে কিন্তু অনেকটা ছাঁটাই করে দিয়েছে। অনেক ফেক ক্যান্ডিডেট তো এই নিউজটা শোনার পর থেকে তারা যায়নি ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য, ঠিক আছে? এটা তোমাদের জন্য কিন্তু একটা গুড নিউজ। যারা ফেক ক্যান্ডিডেট ছিল তারা ডকুমেন্টস ভেরিফিকেশনে ভয়ে আর যাচ্ছেই না। এখনও পর্যন্ত পোস্ট অফিসের তরফ থেকে বলা হচ্ছে যে তোমাদের এর পরে যে সেকেন্ড মেরিট লিস্ট সেটা 30,000 আবার ঘুরে নাম আসবে। মানে ভাবতে পারছো 44,228 শূন্য পদে প্রথম মেরিট লিস্টে কেবলমাত্র 10 থেকে 12,000 মাত্র চান্স পেয়েছে ক্যান্ডিডেটরা, আর বাকি সব আবার ঘুরে কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে নাম আসবে। এবার যদি বলে রাখি সেকেন্ড মেরিট লিস্টটা তোমাদের কবে আসবে, এর ডেটটা কি? তোমরা জানো আগামীকাল 3 সেপ্টেম্বর জিডিএস ফার্স্ট মেরিট লিস্টের ডকুমেন্টস ভেরিফিকেশনের লাস্ট ডেট। এরপর 2 থেকে 3 দিন কি 5 দিনের মতো টাইম নেয় সমস্ত কিছু ডেটাগুলো কালেক্ট করার জন্য, এবং আবার একটা নতুন মেরিট লিস্ট জারি করে দেয়। মানে বলতে পারো একটা মেরিট লিস্ট পোস্ট অফিসে জারি হলো, তার পরের মেরিট লিস্টটা জারি হওয়ার জন্য মাঝখানে কিন্তু কম করেও 20 থেকে 25 দিনের একটা গ্যাপ নেয়। 20 থেকে 25 দিন অন্তর অন্তর পোস্ট অফিস কিন্তু একটা করে লিস্ট জারি করে। মানে এইবার তোমরা ধরে রাখতে পারো এই যে প্রসেস এটা চলছে তোমাদের 31 ডিসেম্বর পর্যন্ত। মোটামুটি তোমাদের হাতে কিন্তু 5টা মেরিট লিস্ট আসবে, কারণ সেইভাবে দেখতে গেলে প্রতি মাসে তোমাদের হাতে কিন্তু একটা করে মেরিট লিস্ট উঠে আসছে। মানে কম করেও 5টা মেরিট লিস্ট তো তোমাদের কনফার্ম আছে। যদি সেকেন্ড মেরিট লিস্টের ডেটটা বলে রাখি তাহলে ডেটটা দেখো 8 থেকে 9 সেপ্টেম্বর, ঠিক আছে? 8 থেকে 9 সেপ্টেম্বর হয় এই সপ্তাহে তোমাদের লাস্টে জারি হয়ে যেতে পারে, বা আগামী সপ্তাহের প্রথম দিকেই তোমাদের যে সেকেন্ড মেরিট লিস্ট এটা কিন্তু তোমাদের আউট হয়ে যাবে। এবার দেখো সেকেন্ড মেরিট লিস্টে তোমাদের যে কাট অফ সেটা তোমাদের কেমন যেতে পারে। মানে সেকেন্ড মেরিট লিস্টে তোমাদের যে পার্সেন্টেজ সেটা কিভাবে যাবে সেটা একটু ক্লিয়ার করে দিই। এই পার্সেন্টেজ যেটা বলবো যদি তোমাদের থেকে থাকে তাহলে তোমাদের কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে চান্স আসতে পারে। তার মানে এই নয় যে পার্সেন্টেজগুলো বলবো সেগুলো যদি তোমাদের না থাকে তাহলে তোমরা চান্স পাবে না, কারণ এরপরে আরও থার্ড লিস্ট আছে, ফোর্থ লিস্ট আছে, প্রতিটা লিস্টে কাট অফ আস্তে আস্তে ডাউন হতে থাকবে। দেখো আমি সেকেন্ড মেরিট লিস্টের কথা বলে রাখছি। সেকেন্ড মেরিট লিস্টে যারা ইউআর ক্যাটাগরি, তোমরা ধরে রাখো তোমাদের যদি 95+ নাম্বার থেকে থাকে, 95+ যদি তোমাদের নাম্বার থেকে থাকে তাহলে তোমরা কিন্তু এইবার সেকেন্ড মেরিট লিস্টে নাম তোমাদের দেখার একটা আশা রাখতে পারো। যদি ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে বলে রাখি, ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 93% যাদের নাম্বার আছে তারা কিন্তু আশা রাখতে পারো সেকেন্ড মেরিট লিস্টের জন্য, ঠিক আছে? এবার যারা এসসির ক্ষেত্রে বলে রাখছি, এসসির হয়ে যাচ্ছে কিন্তু এটা সরাসরি 89-এর দিকে, ঠিক আছে? 89 to 95-এর মতো যাদের নাম্বার থেকে থাকবে এরাও কিন্তু চান্স পেয়ে যাবে, ঠিক আছে? কম করেও 89-এর কাছাকাছি কিন্তু পার্সেন্টেজটা থাকতে হবে, ঠিক আছে? এবার যদি বলে রাখি এসটির ক্ষেত্রে তোমরা ধরে রাখতে পারো 85% ঠিক আছে? এটা এসটির ক্ষেত্রে। পিডাব্লিউডির ক্ষেত্রেও সেম যাবে 82 থেকে
85+% নাম্বার থাকতে হবে, তাহলে কিন্তু যারা পিডব্লিউডি আছো তোমরা চান্স পেতে পারো। এবার দেখো এই যে নাম্বার, এগুলো দেখে অনেকের মনে হচ্ছে দাদা তাহলে পার্সেন্টেজ আর কমছে কোথায়, অনেকটাই তো বেশি। দেখো ফেক ক্যান্ডিডেটের সংখ্যা এখনও প্রচুর আছে, সেকেন্ড মেরিট লিস্টেও প্রচুর ফেক ক্যান্ডিডেটের নাম আসবে, সেখান থেকেও 10% ক্যান্ডিডেট চাকরি পাবে, বাকি 90% থেকে 80% ক্যান্ডিডেট ফেক বেরাবে। এবার তারপর আবার মেরিট লিস্ট জারি হবে, এরকম করে প্রতিটা মেরিট লিস্টে কিছু কিছু করে ফেক ক্যান্ডিডেটের সংখ্যা কমতে থাকবে, কিন্তু তোমরা প্রতিটা মেরিট লিস্টে কিছু না কিছু ফেক ক্যান্ডিডেট দেখতে পাবে, কারণ ফেক ক্যান্ডিডেটের সংখ্যা প্রচুর আছে, যারা বেশি বেশি করে নাম্বার দিয়ে ফর্মটা আবেদন করেছে। তো সাধারণ বিষয় তাদের নাম আসবে, কারণ তাদের পার্সেন্টেজ তো অনেকটা বেশি দেওয়া রয়েছে না, কিন্তু তারা চাকরি পাবে না, এটুকু শেয়ার হয়ে যাও, ঠিক আছে। যাদের এটা প্রাপ্য চাকরি তারাই পাবে, যাদের রিয়েল পার্সেন্টেজ আছে তারাই পাবে, যারা এইভাবে ফেক আবেদন করেছে, ফেক সার্টিফিকেট তৈরি করে, তারা তো চাকরি পাবে না, এটুকু তোমরা শিওর হয়ে যাও। সেকেন্ডের পর আরও আসবে তোমাদের থার্ড মেরিট লিস্ট, ফোর্থ, ফিফথ, এরকম করে তোমাদের 31 ডিসেম্বর পর্যন্ত তোমাদের চলতে থাকবে প্রক্রিয়াটা। এবার ভিডিওর প্রথমে তোমাদেরকে যে বিষয়টা বলেছিলাম, এই সেকেন্ড মেরিট লিস্টের ডকুমেন্টস ভেরিফিকেশনের পর তোমাদের একটা সার্টিফিকেট দেওয়া হবে পোস্ট অফিসের তরফ থেকে। দেখো সার্টিফিকেটটা আমার কাছে বর্তমানে ছবিটা নেই, নাহলে আমি তোমাদের দেখিয়ে দিতাম, তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো জাস্ট একটা তোমাদেরকে এরকম জাস্ট একটা সাদা কাগজ দেবে, সেখানে সমস্ত কিছু ডিটেলস লেখা থাকবে, তোমার যে পোস্ট অফিস, তোমার যেখানে সিলেকশনটা হবে সেই পোস্ট অফিসের ব্রাঞ্চের নাম, সব কিছু ডিটেলস দেওয়া থাকবে, এবং মেনলি 3টে জিনিস উল্লেখ করা থাকবে, বলে দিচ্ছি। দেখো তোমার কাস্ট সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, এছাড়াও তোমার 10th মার্কশিট, এই 3টে জিনিস তোমাদের উল্লেখ করা থাকবে, ঠিক আছে। এবার 3টে জিনিস ছক করে উল্লেখ করা থাকবে, তার পাশেই থাকবে একসেপ্ট অর রিজেক্ট এরকম। এবার সেখানে তোমাদেরকে টিকমার্ক সেখান থেকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, পোস্ট অফিসের তরফ থেকে, যে তোমার 10th মার্কশিট অরিজিনাল, একসেপ্ট না রিজেক্ট হয়েছে। যদি একসেপ্ট হয় একসেপ্টে টিক দিয়ে দেবে, যদি রিজেক্ট হয় রিজেক্টে ক্রস করে দেবে, ঠিক আছে। এবার তারপর তোমার হচ্ছে কাস্টের সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, এই দুটি জিনিসও সেম, যদি তোমার সঠিক থাকে সব কিছু একসেপ্ট করে নেবে, নাহলে রিজেক্ট অপশানে কেটে দেবে। এবার এটা তোমাদের কি কাজে লাগে, ধরো তোমার সাকসেসফুলি সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেল, এবার যদি তোমাকে জয়েনিং লেটার না পাঠায়, তখন তুমি যে সার্টিফিকেট সেটা কিন্তু দেখাতে পারবে, দেখুন আমার ডকুমেন্টস ভেরিফিকেশন সাকসেসফুলি হয়েছিল, সব কিছু হয়েছিল, আমাকে সার্টিফিকেটও দেওয়া হয়েছিল, তাহলে আমি চাকরিটা পেলাম না কেন? এই জন্য প্রমাণ হিসেবে তোমাকে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের পর একটা সার্টিফিকেট দেওয়া হয়, সেই সার্টিফিকেটটা ততক্ষণ রাখবে যতক্ষণ না পোস্ট অফিসে জয়েন হচ্ছ। আর যদি সেই সার্টিফিকেটটা কোনো কারণে নিয়ে আসতে ভুলে যাও, ভাই ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরও তোমার কিন্তু কোনো মূল্য থাকবে না, তুমি চাকরি পাবে কি পাবে না তার কোনো গ্যারান্টি থাকবে না। আর যদি তোমার নাম যদি না আসে, তুমি কিন্তু কাউকে গিয়ে কমপ্লেন করতে পারবে না, কারণ তোমার কাছে কোনো প্রুফ থাকবে না। প্রুফ হিসেবে কিন্তু ওই সার্টিফিকেটটা দেয়। যারা সাকসেসফুলি ডকুমেন্টস ভেরিফিকেশন করে নেবে, অবশ্যই কিন্তু যে সার্টিফিকেটটা দেবে সেটা কিন্তু কাছে রাখবে যতক্ষণ না পোস্ট অফিসে তোমরা চাকরিটা পাচ্ছ, কারণ ওটাই তোমাদের কাছে একমাত্র প্রমাণ থাকবে। যদি তোমার কাছে জয়েনিং লেটার না আসে, তখন তুমি ওটা দেখিয়ে কিন্তু তুমি তোমার যে প্রতিবাদ সেটা কিন্তু তুমি করতে পারবে। সেই ক্ষেত্রে তোমাদেরকে এটা কিন্তু মাথায় ঢুকে নেওয়া দরকার, এই একটা সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা কিন্তু আমাদেরকে অবশ্যই নিয়ে আসতে হবে, এবং সেটাকে আমরা চাকরি পাওয়া পর্যন্ত যত্ন সহকারে আমাদেরকে রাখতে হবে। এই জিনিসটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে, আশা করছি তোমরা বুঝে গেছো। সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু এই সপ্তাহের লাস্টের দিকে বা আগামী সপ্তাহের প্রথমের দিকে তোমাদের জারি হবে। যখন মেরিট লিস্ট আসবে অবশ্যই আমি তোমাদের আপলোড করে দেবো টেলিগ্রামে। যারা টেলিগ্রামে জয়েন হওনি, টেলিগ্রামে জয়েন হয়ে যাও, সরাসরি পিডিএফ ওখানে পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা যদি এরকমই ইন্ডিয়া পোস্ট অফিস রিলেটেড আরও নিত্য নতুন আপডেটগুলো টাইম টু টাইম পেতে চাও, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।